টি-20 ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু একটা অশনি সংকেত একদম বিসিসিআই কে স্পষ্ট বার্তা দিতে চাইলো যে এই পাঁচজন ক্রিকেটারকে আর আমরা স্কোয়াডে ঢোকাবো না এবং এদের বিশ্বকাপেও খেলাবো না। সামনে কিন্তু 2026 ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, ব্যাক টু ব্যাক ইন্ডিয়া এই টি-20 ওয়ার্ল্ড কাপ ঘরে রাখবে এই আশা কিন্তু রয়েছে। কারণ 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল। এবার 2026 সেখানে দেশের মাটিতে ওয়ার্ল্ড কাপ, তাহলে তো ভারত অন্যতম ফেভারিট, এটা সবাই জানে। এই ফেভারিট ব্যাপারটা কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে শুধু নয়, ইন্ডিয়ার দর্শকদের ক্ষেত্রে শুধু নয়, ওয়ার্ল্ডের সব দর্শকরাই জানে যে ইন্ডিয়াই হচ্ছে ফেভারিট। সেই জায়গা থেকে যে টিম সিলেকশন হয়েছে তাতে পাঁচজন এমন ক্রিকেটারের আজকে নাম বলবো যারা বাদ গেছেন এবং 2026 ওয়ার্ল্ড কাপে হয়তো তাদের নেওয়ার ভাবনাটা নেই। হার্দিক পান্ডিয়া সুস্থ হয়ে দলে ফিরেছেন। টি-20 ওয়ার্ল্ড কাপের টিমটা আগে দেখে নিন। ব্যাটসম্যান হিসাবে কাদেরকে রাখা হয়েছে? ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, ভাইস ক্যাপ্টেন শুভমন গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মা। এবার আমরা যদি যাই উইকেট কিপারের দিকে তাহলে জিতেশ শর্মা এবং সঞ্জু স্যামসন। এবার যদি যাই অলরাউন্ডারের দিকে তাহলে সুস্থ হয়ে ফিরেছেন হার্দিক পান্ডিয়া, আছেন শিবম দুবে, আছেন অক্ষর প্যাটেল, আছেন ওয়াশিংটন সুন্দর। বোলার্সদের দিকে যদি যায় তাহলে জসপ্রীত বুমরাহ অবশ্যম্ভাবীভাবে ভারতের বুম বুম এক নম্বর, বরুণ চক্রবর্তী মাতাবেন এবার ওয়ার্ল্ড কাপ, আরদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা। কোন পাঁচজন এর মধ্যে আপনি খুঁজে পেলেন না? আপনাকে একটু যদি ঘাটিয়ে দিই যে আপনি হয়তো আমার সঙ্গে সহমত পোষণ করবেন যে হ্যাঁ, এই পাঁচজনকে তো রাখা যেতেই পারত। তাহলে কি মেসেজ দেওয়া হচ্ছে যে না, এরা ওয়ার্ল্ড কাপ খেলবে না? তাই তো 5 ম্যাচের সিরিজ দক্ষিণ আফ্রিকার সঙ্গে ঘরের মাঠে 9 ডিসেম্বর শুরু হচ্ছে প্রথম ম্যাচ। সেখানে এমন পাঁচজন যাদেরকে বাদ দেওয়া হয়েছে, প্রথমেই আমি সেই নামে আসব রিঙ্কু সিং। আচ্ছা, তিনি কি হাত ঘোরাতে পারেন না বলে অলরাউন্ডার নয়, কিন্তু ভালো তো ম্যাচ ফিনিশার তো রিঙ্কু। আমরা তো লাস্ট ম্যাচটাও দেখেছি, তার অ্যাকচুয়ালি তাকে স্কোয়াডে রাখা হয়, খেলানো হয় না। যে কটা খেলানো হয়েছে সে কটাতে আপনি তো তাক লেগে গেছে যে রিঙ্কু সিং যেভাবে ম্যাচ জেতাতে পারেন। কোথাও না কোথাও 2026 ওয়ার্ল্ড কাপ রিঙ্কু সিং এর জন্য কি বন্ধ হতে চলেছে? এই মেসেজটাই কি গৌতম গম্ভীর দিতে চাইলেন? আগরকারা কি ভাবছেন, বিসিসিআই কি ভাবছে, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন রইল। আপনার অভিমতটা অবশ্যই আপনি জানাবেন। আমি দ্বিতীয় যে নামটা করব, হয়তো আর কখনো তিনি ইন্ডিয়ার এই জার্সি গায়ে খেলবেন না, হয়তো তার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মোহাম্মদ সামি, যাকে নিয়ে এত এত উচ্ছ্বাস। আমরা সেই চ্যাম্পিয়ন্স ট্রফির কথায় ফিরে যেতে পারি। তারপর থেকে চোট আঘাত, তারপরে ফিটনেস পরীক্ষা, ফিট হলেন, এখন তো একের পর এক উইকেটও তুলছেন, রঞ্জিতে দেখেছি। তারপর একের পর এক তিনি কিন্তু উইকেট তুলছেন, তবুও তার ডাক নেই। হয়তো মোহাম্মদ সামির জন্য আর ভারতীয় দরজা খুলবে বলে মনে হচ্ছে না। আমি এরপর যার নামটা নেব সে কিন্তু নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডিকে কি অনেক সুযোগটা দেওয়া হয়ে গেছে? আমার তো মনে হয় বেশ সুযোগ পেয়েছেন, তার মধ্যে তিনি চোটও পেয়েছেন, কিন্তু নীতিশ কুমার রেড্ডি কিন্তু ওয়ার্ল্ড ক্লাস, এটুকু আপনাকে মানতেই হবে। যার কথা এবার বলবো, লাস্ট ম্যাচে তিনি কিন্তু সেঞ্চুরি হাঁকিয়েছেন। দক্ষিণ আফ্রিকার সঙ্গে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে কিন্তু একদিকে বিরাট কোহলি, অন্যদিকে তিনি কিন্তু সেঞ্চুরি হাঁকিয়েছেন। শুধু না, একদম টি-20 ঢঙেই তিনি সেঞ্চুরিটা হাঁকিয়েছেন। আমি ঋতুরাজ গাইকোয়াড়ের কথা বলছি। আপনার কি মনে হয় টি-20তে তাকে কি নেওয়া যেত না? প্রশ্ন থাকলো আপনার কাছে। আসবো যার কথা বলতেই হয়, ঋষভ পান্ত। আচ্ছা, ঋষভ পান্ত কেন নেই? সে কি চোটে আছে? তা তো নয়, চোট থেকে ফিরে তিনি তো খেলেওছেন। তাহলে টি-20তে তাকে কি আর নেওয়ার কোনো পরিকল্পনা নেই? এই জায়গা থেকে আমি আপনাকে বলতে চাই, অবভিয়াসলি আমি যাদের নাম বললাম, অর্থাৎ 1 রিঙ্কু সিং, 2 মোহাম্মদ সামি, তিনে গিয়ে আমি অবশ্যই বলেছি নীতিশ কুমার রেড্ডি, 4 ঋতুরাজ গাইকোয়াড়, আর 5 ঋষভ পান্ত।
এই 5 জনের দরজা কি বন্ধ হয়ে গেল? টিম সিলেকশনটা কি সত্যি ঠিক হয়েছে? আপনার অভিমত নিশ্চয়ই জানতে চাইবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন। শেয়ার করার অনুরোধ রইল।